আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো আজকে কিতা রান্না বাড়া করাম একটু আপনার লোকে শেয়ার করি, দেখাই কিতা রান্না বাড়া করাম আজকে। এই যে মাংস নিচ্ছি, চিকেন আর চিংড়ি মাছ, যেগুলো আজকে রান্না করবো। আর লগে থেকে আপনারা পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। এই যে প্রথমে চিকেনটারে ম্যারিনেট করলাম সব যত মশলা দিয়া, যে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, মিক্স কারি পাউডার, যেটা নর্মালি আমরা ব্যবহার করি কারির লাগে। তো ম্যারিনেট করলাম, আর 2 টিস্পুন টক দইও দিলাম, যা চিকেনটা ম্যারিনেট করলাম। এখন চিকেনের লাগে মশলা রেডি করবো। যে আস্ত গরম মশলা দিলাম, তেজপাতা, লবঙ্গ, এলাইচি এগুলা। এখন পেস্টটা দিলাম, পেস্টটা দিয়ে একটু হালকা ভাজবো। চিকেনটা এমনি বোনা রান্না করবো। দিলাম লবণ পরিমাণ মতো, আর আদা রসুন এগুলো দিয়ে আর একটু নাইরা চাইরা মশলাটারে ভাজিলিমো। তো এখন দিলাইমো চিকেনটা। চিকেনটা বোনা রান্না করবো বেল পেপার দিয়া। তো আগে চিকেনটারে বনিলাই, তো পরে দিব বেল পেপার রান্না শেষে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম পেঁয়াজ মশলা চিকেনটা। চিকেন লাগিয়েছি, বেল পেপার নিচ্ছি, লাল আর সবুজ হাফ হাফ করে নিচ্ছি। তো এগুলারে এখন কাটি দেব ছোটো ছোটো করে। আমার বেল পেপার কাটা হয়ে গেছে। এখন এই যে এবার স্কোয়াশটা কাটবো, আর এটা রান্না করবো চিংড়ি মাছ দিয়া। আমার বাচ্চাতে বালা ফাইন, তারা সবসময় চাইন যে পামকিন রান্না করবার লাগে এই মাছ দিয়ে। তো আজকে এটা রান্না করবো হিসা দি। তখন এটারে কাটি লাইমু, ছোটো ছোটো টুকরা করবো। তো প্লিজ লগে থেকে পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটি অন করবা, যাতে নেক্সট ভিডিওটাও আপনার কাছে যায়। তো চিকেনটারে এখন নাইরা চাইরা দিব। দেখো আমার চিকেনটা অনেক পানি বাইর হয়েছে। তো চিকেনের পানি দিয়ে আজকে চিকেন রান্না করবো, আর এক্সট্রা কোনো পানি দিতাম না। তো আমার চিকেনটা কষা হয়ে গেছে। এখন দিলাইলাম বেল পেপার দিয়ে একটু নাইরা চাইরা আর রান্না করলাম আরও কিছুক্ষণ। তাহলে আমার চিকেনটা রেডি হয়ে যাব।
এখন চিংড়ি মাছটা রান্না করব। তেল দিলাম, তেলের মাঝে পেঁয়াজ আর দিব রসুন, লবণ। আগে লবণ দিয়ে পেঁয়াজটা একটু ভাজি লাইম যাতে পেঁয়াজটা জলদি সফট হয়ে যায়। বান্ধা লাইলাম রসুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিলাম যাতে পেঁয়াজটা ফুরে না। আর মশলা দিব এখন একটু মিক্স কারি পাউডার দিলাম আর একটু হলদি পাউডার, আর কোনো মশলা দিতাম না, ভাজির মতন রান্না করব। তো চিংড়ি মাছটা দিলাইলাম, দিয়ে একটু নাইরা সাইরা বুনা করে নিলাম মাছটারে। তো চিংড়ি মাছটা দিয়ে একটু হালকা ভাজি নিলাম আর এখন পাম্পকিনটা দিলাইলাম, দিয়ে নাইরা সাইরা ডাইকে দিয়ে রান্না করবো। চিকেনটা আমার হয়ে গেছে, দেখতে পাটা কত সুন্দর হয়েছে। তেল উপরে দিয়ে উঠে গেছে। এই যে আমার পাম্পকিন ভাজিটা হয়ে গেছে। তো এটা ঠান্ডা হইলে আরো ঠানিয়ে যাব, তার পানি থাকতো না। আমার চিকেনটা খুব মজা হয়েছে, আর পাম্পকিনটা তো আমার বাচ্চাদের খুব খুশি।